মামা যাবা ওই যাবেন উত্তরা? বাবা যাবো না, ওইদিন মেলা যা। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। আরে বাবা কইতাছি তো যাবো না, এখন অফিস টাইম, ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবো গা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? সেই বসে থাকলেই পারো। এ ভাই টাকা তো দিলে তোমার হেলমেটটা নিয়ে যাচ্ছে। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, এই যে আপনার ভাড়া। বাকি টাকাটা দিবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট খেয়ে নিন। এই শহর তো মাইন্ড ইউর ওন খাতা। স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র। যেমন তার চলাফেরা, তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো না, অগোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কেন বলো? আর আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে ফাইজলামি করতেছি। তুমি কি জুতো পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ করে আসবে তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পড়ে থাকো। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো, উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। কোনো দেখা স্যার ইমো আমাকে আমি ডিস্টার্ব করতেছে। বাহ কি অপূর্ব, কিন্তু আরেকজনকে লিখতে দিচ্ছি, তারপরে আপনি ধপধপে একটা সাদা কাপড় নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরো যাও। Get out! ওই শুভ্র এরা কি সে বল? কিরে সমস্যা কি? ডাকি সমস্যা না বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বললেন কেন এটা কেন বললি? ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? এই তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারছ না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার। আরে তোমায় তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। কিরে তুই এনে বইয়া কি করতেছ? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এনে বইয়া বইয়া গেম খেলতেছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বইয়া রইছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন কইরা দিয়া হও মামা। কি বলছ মামা? ইরা? কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না। আর শেষ। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও দেখে যাও। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমার শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। তাহলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শরতে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। এই এমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও তবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট। তাই না? ওই কি হইছে? এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাপিন আছে না, হ্যাঁ। শাপিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করতে। চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? সেটা তোমার বুঝতে হবে না, চল তো চল। এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো?
আমার কাছে তো এমনি ভালো লাগে। আমার কাছে যেটা পাগলের মতো ওটা আমার কাছে ডিসেন্ট নর্মাল। ডাইজেনিস কি বলছে জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। হ্যাঁ বাবা, কি হয়েছে? তুমি থাকো, আমি আসতেছি। এ মামা রাখেন তো একটু, রাখেন রাখেন। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এখনই যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা এই এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবশ্য। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। আরে তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এইটা ধরো, আবার কি? এটা ধরো। এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কেন? ওই যে তোমাকে যখন আসতে বললাম আমি ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে বুঝলাম হেয়ার স্প্রে, বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করবো কি? হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো, এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে, সেট করে তারপরে চলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি সাবধানে যাও। এই মামা চলেন। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি পারবো না। এরপর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমি তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে? যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। দোষটা কি মামা বলতো আমারে? আছে এক জাদুকর, তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই কর্তব্যটা প্রেমেই করতাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসলে আমার দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও তোমার জন্য একটা জিনিস আছে। বাদাম। তুমি আবার খোসা সহ করে বাদাম খাচ্ছ? আরে আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? আমার লাইনে আসতেছো? ইরা কইরা দেখছোস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক তোরা, দেখেছি আমি। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো করছি এই কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু না। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। কি একটা কারণ? শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাচ্ছি বলো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। জন্ম ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে তো তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়। আমি আর পারতেছি না ইরা, আমাকে ভুল বুঝো না তুমি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আমরা একসাথে ঘুরতাম, অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, তাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যে কিনা এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়েছে, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না।